This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও ফের গণপিটুনি, রাজ্য ফের গণপিটুনির খবর আসছে। চোর সন্দেহে কিশোরকে গণপিটুনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সোনামুই হাটে। বাজার করার সময় এক ব্যক্তির পকেট থেকে ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ। ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে কিশোর। তারপরে কি হলো, অসীমের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি। অসীম, কি ঘটেছিল ঠিক সেই সময়? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ দাসপুরের হাটে যখন ভিড় জমেছিল তখন দাসপুরেরই এক ব্যক্তি তিনি বাজার করতে গিয়েছিলেন। সেই সময় সেই ব্যক্তির পকেট থেকে এক নাবালক নাকি মোবাইল ছিনিয়ে নেয়, হাতে নাতে ওই নাবালককে ধরে ফেলে এলাকার মানুষজন, এমনকি ওই ব্যক্তি। তারপরে তারা ওই যুবককে মারধর করতে থাকে। খবর যায় দাসপুর থানায়, পুলিশ গিয়ে ওই যুবককে দাসপুর থানায় নিয়ে আসে। দেখো, ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু এলাকায় বিশেষ করে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলা যেতেই পারে। নজর থাকবে অসীম, ধন্যবাদ। বাজার করতে করতে ও হচ্ছে এসে নুয়ে পড়ে মালের দাম জিজ্ঞাসা করছে। দাম জিজ্ঞাসা করতে গিয়ে হট করে পকেট থেকে মোবাইলটা তুলে নিয়ে সরে পালিয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে ধরেছি, ধরার পর ওকে 2-4 ঘা দিয়েছি। বাড়ি কতদিন এই লাইনে যুক্ত আছিস? কেন চুরি করলি কেন? হ্যাঁ, মারধরে পিছিয়ে নেই কোনোভাবে পুলিশও। ছেলে ধরা অপবাদ দিয়ে মারধরে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। কাঠগড়ায় খোদ পুলিশ কনস্টেবল, আটক অভিযুক্ত পুলিশ কর্মী। 5 কিশোরকে ছেলে ধরা অপবাদ দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। লোক খেপিয়ে 5 কিশোরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা 5 কিশোরের। বর্ধমানের ওই 5 কিশোর কাঁকিনাড়ার রথ মেলায় আসে। পানপুরের কাছে ওই কনস্টেবল বাইকে এসে ওই কিশোরদের মারধর করে। কিশোরদের ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর শুরু করে পুলিশ কর্মী। স্থানীয়রা বুঝতে পেরে ভাটপাড়া থানায় খবর দেয়। ভাটপাড়া থানা পুলিশ এসে ওই কনস্টেবলকে আটক করে। রোগের নাম গুজব, গুজবের পর গণপিটুনি। কিছুতেই এই রোগের হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা, ক্রমশই ছড়াচ্ছে সংক্রমণ। গতকাল ভাঙড়ে গণপিটুনির শিকার হলেন একজন। গণপিটুনিতে এ রাজ্যে এখন মৃত্যু মিছিল। ভাঙড়ে আজগর নামে স্থানীয় এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ। আবারও সেই চোর সন্দেহে। তাৎপর্যপূর্ণ তথ্য কি জানেন? থানার কাছেই পিটিয়ে খুন হয়ে গেল, অথচ জানতেই পারল না পুলিশ। প্রশাসন কি গণপিটুনি ঠেকাতে আদৌ সক্রিয়? আবারও প্রকট হচ্ছে এই প্রশ্নটা। গুজব, লাগাম নেই। গণপিটুনি, তাতেও লাগাম নেই। ফের চোর সন্দেহে খুনের অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। গণপিটুনি থামাতে নির্দেশিকা জারি করেছে নবান্ন। হুগলির মতো একাধিক জেলা পুলিশ সচেতনতা প্রচারও শুরু করেছে। অথচ ভাঙড়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। পুলিশ ফাঁড়ির 200 মিটার দূরে পিটিয়ে মারার অভিযোগ। বেশ কয়েক ঘন্টা মৃতদেহ পড়েছিল বলে অভিযোগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি। টিভি9 বাংলা প্রশ্ন তোলার পর টনক নড়ে, ঘেরা হয় ঘটনাস্থল। সরব স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে 5খানা নাইট গার্ড আছে, নৈশপ্রহরীর কাজ করে তারা। ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি, বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। স্থানীয় দোকানগুলি থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ। ফুটেজে মারধরের প্রমাণ মিলেছে বলেই খবর। মৃত আসগর মোল্লা ভাঙড়েরই ফুলবাড়ির বাসিন্দা। ভোরবেলা ভাঙড় বাজারে গিয়েছিলেন, সেখানেই তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। পরিবারের হাত থেকে মৃতদেহ পেতে পুলিশকে বেগ পেতে হয়। পরে আসগরের মৃতদেহ নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। আমি বলছি শুধু এই ছিচকে চোরদের মারছে না, আর গরু চোর, কয়লা চোর,
যারা যুবকের ভবিষ্যতের স্বপ্ন চোর, যারা পশ্চিমবঙ্গের শিক্ষা চোর, যারা স্বাস্থ্য চোর, যারা শিল্প চোর, তারা লালবাতি লাগিয়ে পুলিশের এসকর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরও তো কিছু পেদানো উচিত, বলা উচিত নেতাদের, এই কর্মীদের। গণপিটুনি ব্যতিক্রমী ঘটনা নয়, আগেও হয়েছে বলে মন্তব্য করেছিলেন শাসক দলের সাংসদ সৌগত রায়। ভাঙড়ের ঘটনার অবশ্য নিন্দা করেছেন দমদমের সাংসদ। যে কোনো গণতন্ত্রকে পিটুনি খারাপ, আমি নিন্দা করি। পুলিশ কি সত্যিই ব্যবস্থা নিচ্ছে? প্রাক্তন পুলিশ কর্তার কাজ করায় পুলিশই। থানা 200 মিটার দূরে হোক আর 2 মিটার দূরে হোক, থানার তো একটাই ফাংশন, বিরোধী লোকেদের কেস দেওয়া, আটকে রাখা, ভোটের সময় চোখ বুজে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, আর তো কোনো কাজ নেই এখন। আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে, কঠোর আইন হয়েছে, কিন্তু লিখবে কে? গণপিটুনিতে 6 জনের মৃত্যু হয়ে গেল রাজ্যে, এরপরও কি যথাযথ ভূমিকা দেখা যাবে না পুলিশের? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। একটার পর একটা ঘটনা যেন থামছেই না। এবার মেদিনীপুরের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি। গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা কি সেটা জানেন? সাধারণ মানুষের কাছে TV9 বাংলার আবেদন, আইন নিজের হাতে তুলে নেবেন না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর আজ ফের কঠিন পরীক্ষা। বিধানসভায় আজ আস্থা ভোট হেমন্ত সোরেনের। আস্থা ভোটের পর মন্ত্রিসভায় রদবদল করতে পারেন সোরেন। জয় সময়ের অপেক্ষা। আস্থা ভোটের আগে আত্মপ্রত্যয়ী হেমন্ত সোরেন।